আকাশটা তো অনেক কালো, মনে তো হচ্ছে আজকে বৃষ্টি আসবে। বৃষ্টি আসার আগেই আমাকে বীজগুলো রোপণ করতে হবে। তাড়াতাড়ি হাত চালা রে টোনা, তাড়াতাড়ি হাত চালা। এবার যে বনে মূলার দাম অনেক বেশি, মূলা বিক্রি করে এবার আমি অনেক সচ্ছল ভাবে আমার দিন কাটাবো। কি ব্যাপার রে টোনা, বলছি জমিতে এবার কি রোপণ করছিস? তাছাড়া এভাবেই বা কি বিড়বিড় করছিস বলতো? দাদা, এবার যে আমি জমিতে মূলার বীজ রোপণ করেছি। বেশ ভালোই করেছিস। বাজারে যে মূলার অনেক দাম। আর হ্যাঁ, আকাশ কালো করেছে। তাড়াতাড়ি তুই বরং বাড়িতে চলে যা, বুঝলি তো? টোনা তোতার সাথে কথা বলে বাড়িতে চলে আসে। আর এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালবেলা, টুরি, আমি বরং জমিতে গেলাম। মূলার গাছগুলো বড় হয়ে গেছে, জমিতে যে পানি দিতে হবে। আরে আরে, খাবারটা তো খেয়ে যাও। আমি ফিরে এসে খাবো গো, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। এরপর টোনা জমির দিকে উঠতে থাকে আর জমিতে পানি দিতে থাকে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এমনই একদিন, গিন্নি, আমাদের ক্ষেতের মূলাগুলো যে অনেক বড় হয়েছে, কালকে আমি মূলাগুলো নিয়ে বাজারে যাব। কাল যে আমার কষ্টের অবসান হতে চলেছে, আমার যে খুব খুশি খুশি লাগছে গো। তুমি সত্যি বলছো তো জোনা? আমাদের অভাব দূর হবে তো? হ্যাঁ হ্যাঁ টুনি, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। সত্যি সত্যি আমাদের অভাব একদম ঘুচে যাবে। আমি যে সকাল থেকে কোনো কিছু খাইনি, সেটা কি তুমি ভুলে গেছো? যাও তো যাও, আমার জন্য তুমি খাবার নিয়ে এসো। এরপর টুনি টোনাকে খেতে দেয়। অন্যদিকে যজ্ঞ আর কণিকাও তাদের ক্ষেতে মূলা চাষ করেছে। যজ্ঞ, ও যজ্ঞ, টোনার ক্ষেতের মূলাগুলো যে অনেক বড় হয়েছে। আমি শুনেছি ওই টোনা নাকি কালকে তার জমির মূলাগুলো বিক্রি করবে। কি বলছো কি তুমি? কালকে কিনা ওই টোনা মূলা বিক্রি করবে? তবে তো টোনা মূলার অনেক ভালো দাম পাবে। বেশি দাম পাওয়া মানে ওই টোনা ধনী হয়ে যাওয়া। না না, আমি তো এটা কিছুতেই হতে দেব না। হতে না দেবে তো কে করবে? হ্যাঁ, আমাদের তো করার মতো আর কোনো কিছুই নেই। টোনার উন্নতি নয়, বরং আমি ওর চোখে পানি দেখবো। আমি তো আজ রাতেই ওর মূলাগুলো নষ্ট করে দেব। এরপর তো সবাই আমার ক্ষেতের মূলা কিনবে, আর আমি হব ধনী। আহ 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 রাতের বেলা যজ্ঞ আর কণিকা টোনার মূলার জমিতে আসে। কণিকা, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করে জমির মূলাগুলো তুলে কেটে ফেলো। তারপরেই তো কাল সকালবেলা আমরা ওই টোনা আর টুনির মরা কান্না দেখবো। হা 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 হতচ্ছাড়া টোনা, শুধু শুধুই তুই অনেক স্বপ্ন দেখেছিলি। চলো চলো কণিকা, এবার আমরা শুয়ে পড়ি। হায় হায় রে, এ আমার কি হয়ে গেল টুনি? এ আমার কি হয়ে গেল? আবার এত বড় সর্বনাশ কে করলো? আমার যে এই মূলাগুলো নিয়ে কত স্বপ্ন ছিল। এবার আমাদের কি হবে টুনি? টোনা, তুমি একদম কেঁদো না গো, কেঁদো না। যারা আমাদের এত বড় সর্বনাশ করেছে, উপরওয়ালা ঠিকই তাদের ক্ষতি করবেই করবে। তুমি দেখে নিও, আমরা আবারও মূলা চাষ করব। তুমি দেখো, সৃষ্টিকর্তা ঠিকই আমাদের মনের আশা পূরণ করবেন। টোনা আর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এরপর টোনা টুনি তাদের জমিতে আবারও মূলা চাষ করতে থাকে। এদিকে যজ্ঞ আর কণিকা বলে, কণিকা, বলছি কি, তাড়াতাড়ি করে ঝুড়ি নিয়ে এসো, আমাদেরকে তো আবার বাজারে যেতে হবে। কণিকা, তাড়াতাড়ি করে মূলাগুলো তুলতে শুরু করো, বাজারে সব কাস্টমাররা তো অপেক্ষা করছে। যজ্ঞ আর কণিকা মূলাগুলো তুলতে থাকে। হঠাৎই যজ্ঞ সামনে একটা বড় মূলা দেখতে পায়। কণিকা, তাড়াতাড়ি করে এদিকে এসো, এই দেখো কত বড় একটা মূলা। হায় হায়, এ কি সর্বনাশ হলো! এ কি, এত বড় মূলা? এত বড় মূলা তো আমি এর আগে কখনো দেখিনি গো।
এখান থেকে সরো সরো কণিকা সরো। এই মূলাটা তাড়াতাড়ি করে তুলে ফেলে দিতে হবে, নইলে বনবাসী দেখে অভিশপ্ত ভেবে আমাদের কাছ থেকে কোনো মূলাই কিনবে না। যজ্ঞ বড় মূলাটা তুলে যেই না ফেলে দিতে ধরে অমনি কণিকা বলে, আরে আরে, করছোটা কি? ফেলে দিও না, এই বড় মূলাটাই আমাদেরকে ধনী বানাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় আবার কি বুদ্ধি এলো বলো তো, শুনি আগে। আরে আরে বাহ, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। চলো চলো তাহলে, বাজারে চলো। এসো এসো, আমার কাছে এসো। বড় জাদুই মূলা নিয়ে যাও নিয়ে যাও। যে এই জাদুই মূলা একবার নেবে সে একদম কোটিপতি হয়ে যাবে। এসো এসো। এ কি, জাদুই বড় মূলা? এটা তো আমি নেব। বলো বলো, এটার দাম কত? এই মূলার দাম পুরো 5 লাখ টাকা তোতা। কি, এই মূলাটার দাম কিনা এতগুলো টাকা? আমার সব জমি বিক্রি করলে তো এতগুলো টাকা হবে না। দয়া করে একটু কম করো দাদা। কোনো কম হবে না। নিতে যদি পারবি না তবে এখানে কেন এসেছিস? হ্যাঁ, সরে যা সরে যা বলছি, আমার যে অন্য কাস্টমার আসবে। সর সর বলছি। এই এই, আমি নেব এই বড় মূলা। তবে তার আগে এই জাদুই মূলার আমি জাদু দেখব, তারপরে আমি এই মূলা কিনবো। শোনো ইগল দাদা শোনো, এই জাদুই বড় মূলা দিনের বেলা কোনো জাদু দেখাবে না। তবে হ্যাঁ, রাতের বেলা তুমি এই জাদুই মূলার কাছ থেকে যা চাইবে তুমি তাই পাবে। কি, সত্যি বলছিস তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে এই নে টাকা। যজ্ঞ, এই দেখো দেখো, পুরো 5 লাখ টাকা। আজ আমরা ধনী হয়ে গিয়েছি গো। চলো চলো, এই টাকাগুলো নিয়ে বাড়িতে যাই। আজ আমি পার্টি দেবো গো। যজ্ঞ আর কণিকা খুশি হয়ে বাড়িতে আসে। এদিকে রাতের বেলা ঈগল বড় মূলাকে বলতে থাকে, এই এই জাদুই মূলা, আমাকে এক রাতে এত সোনা দানা দে যার কারণে আমি অনেক ধনী হয়ে যাই। আমি যে কোটিপতি হতে চাই। কি হলো, দে দে বলছি, সোনা আমাকে দে। ঈগল জাদুই মূলাকে অনেক বলতে থাকে, কিন্তু তারপরেও জাদুই মূলা ঈগলকে কোনো কিছুই দেয় না। এই বড় মূলা কোনো জাদুই মূলা নয়, বুঝছো তো? ওই যজ্ঞ আর কণিকা তোমাকে ঠকিয়েছে, বোকা ঈগল কোথাকার। আমি মোটেই বোকা নই, বুঝতে পেরেছো তো? আমি অনেক শক্তিধর আর ক্ষমতাশীল। আজ রাতেই হবে ওদের শেষ রাত। দাঁড়া দাঁড়া যজ্ঞ কণিকা, দেখাচ্ছি মজা। ঈগল রাগ হয়ে যজ্ঞ আর কণিকার বাড়ির দিকে আসতে থাকে। এদিকে যজ্ঞ আর কণিকা খাবারের সামনে বসে হাসাহাসি করতে থাকে আর বলে, আহা হা, কণিকা, আজ তো আমি তোমার কথা না শুনলে 5 লাখ টাকার মালিক হতে পারতাম না গো। ওই ঈগলকে বোকা বানিয়ে আজ তো নিজেকে শক্তিশালী আর বেশ চালাক মনে হচ্ছে। তোরা খুব চালাক তাই না? এবার তো আমি তোদের মাথার বুদ্ধি বের করে তোদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো। দাঁড়া তোরা। ঈগল দাদা, আমাদেরকে দয়া করে ক্ষমা করে দাও, আমাদের যে ভুল হয়ে গেছে, ক্ষমা করো। ঈগল ওদের কোনো কথা না শুনে ওদের ওপর আক্রমণ করে আর দুজনকেই মেরে ফেলে। এরপর ঈগল সেখান থেকে চলে যায়। এদিকে টোনা আর টুনি তাদের জমির মূলা নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মারা গেছে। এরপর থেকে টুনি অনাথ হয়ে একাই বসবাস করত। একদিন, এই উপরওয়ালা, তুমি কেন এত তাড়াতাড়ি আমার কাছ থেকে আমার বাবা মাকে কেড়ে নিলে? আমি তো অসহায় হয়ে পড়েছি। আমি ছোট বলে কেউ তো আমাকে কাজেও নিতে চায় না। এ করে হোক আমাকে যে কাজ পেতেই হবে, না হলে যে আমি না খেয়েই মরে যাব। এ কথা বলে টুনি কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। আর কাজ খুঁজতে খুঁজতে টুনি একটি মুরগির খামারের কাছে আসে। তারপর টুনি মুরগির খামারের মালিক যজ্ঞ কাককে বলে, কাকু, ও কাকু, আমাকে তুমি একটু কাজ দেবে? তুমি যা কাজ দেবে আমি তাই করব। তোমার মুরগির ডিম আমি বাজারে গিয়ে বিক্রি করে দেব। তোমার মুরগি দেখাশোনা করব। দাও না কাকু, আমাকে একটা কাজ দাও। কাজ না করলে আমি যে খাবার কিনে খেতে পারবো না। আমার যে খুব ক্ষুধা পেয়েছে। টুনির এমন আকুতি মিনতি দেখে যজ্ঞ কাক হাসতে হাসতে বলে, হা 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 হা, এতটুকু পিচ্ছি মেয়ে তুই তুই আবার কি কাজ করবি? ঠিক আছে, তোর যদি এতই কাজের প্রয়োজন হয় তাহলে তুই আমার খামারের মুরগিগুলোর খাবার দেওয়ার দায়িত্ব নে। এটাই তোর কাজ। করতে পারবি তো? ভালোভাবে করতে হবে কিন্তু।
করতে পারবো। তুমি শুধু একবার আমাকে কাজ দিয়ে দেখোই না, আমি সব করতে পারবো। টুনির কথায় যজ্ঞ কাক খুশি হয়ে তার খামারে কাজ দেয়, আর টুনি প্রতিদিন মনোযোগ দিয়ে তার কাজ করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন, যজ্ঞ কাকু, ও যজ্ঞ কাকু, দেখো এই লাল মুরগিটার পায়ে ঘা হয়েছে, আমি এতদিন থেকে তো টেরই পাইনি। তাহলে তো এখন এই মুরগিটাকে কাটতে হবে। মুরগিটার যখন ঘা হয়েছে তবে এটা আমি রান্না করে খাবো। না না কাকু, না না, মুরগিটাকে কাটলে তো মুরগিটা অনেক ব্যথা পাবে। তুমি আমাকে এই লাল মুরগিটা দিয়ে দাও, আমি এটাকে বাড়ি নিয়ে গিয়ে অনেক যত্ন করব। টুনির কথা শুনে যজ্ঞ কাক লাল মুরগিটা টুনিকে দিয়ে দেয়, আর টুনি খুশি মনে লাল মুরগিটা নিয়ে তার বাড়ি চলে যায়। তারপর টুনি লাল মুরগিটার পায়ের ঘায়ে হলুদ বেটে লাগিয়ে দেয়। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন মুরগিটা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে, আর তা দেখে টুনি বলে, এখন আমি কি করি? এই লাল মুরগিটা তো কিছুতেই সুস্থ হচ্ছে না, আর একে ভালো করতে হলে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর অনেক টাকা লাগবে, কিন্তু আমার তো কোনো টাকাই নেই, কি যে করি? এ কথা ভাবতে ভাবতে টুনি ঈগলের কাছে যায়, আর ঈগলকে গিয়ে বলে, আমি শুনেছি আপনি এই বনের মধ্যে সব থেকে বড়লোক পাখি, আমাকে কিছু টাকা ধার দিন না, আমি আপনার টাকা কদিন পর শোধ করে দেব। টাকা ধার আমি দিতে পারি, কিন্তু আমার অনেক টাকা সুদ চাই, আর এমনি এমনি তো আমি টাকা ধার দেব না। তোর যদি কোনো জমি থাকে তাহলে সেই জমির দলিল আমাকে দিয়ে যা। ঈগলের কথা শুনে টুনি আর কোনো উপায় না পেয়ে তার বাড়ির দলিল ঈগলকে জমা দিয়ে দেয়। তারপর ঈগলের কাছ থেকে টাকা নিয়ে যায়, আর অনেক বড় ডাক্তারকে দেখিয়ে টুনি তার লাল মুরগিটাকে সুস্থ করে তোলে। এরপর থেকে টুনি তার লাল মুরগিকে নিয়ে তার বাড়িতেই থাকতে শুরু করে। এরপর, বাড়িতে কেউ আছে? কোথায় টুনি? আমি বাড়ি নিতে এসেছি, বাড়িটা এক্ষুনি খালি করে দে। ঈগলের এমন চেঁচামেচি শুনে টুনি বাইরে চলে আসে, আর ঈগলকে দেখে বলে, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব, আমাকে একটু দয়া করুন, এভাবে এভাবে আমার কাছ থেকে বাড়ি কেড়ে নেবেন না। দয়া? ঈগল কখনো কাউকে দয়া করে না। আমার এক্ষুনি বাড়ি খালি চাই, বেরিয়ে যা বাড়ি থেকে, না হলে আমি কিন্তু তোর ঘাট ধাক্কা দিয়ে তোর বাড়ি থেকে বের করে দেবো। ঈগল এ কথা বলে টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, আর টুনি তার লাল মুরগিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, আর বনের মধ্যে অসহায় হয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে টুনির লাল মুরগিটা টুনির কোল থেকে লাফিয়ে দৌড়াতে থাকে, আর দৌড়াতে দৌড়াতে একটা গুহার মধ্যে ঢুকে যায়। আর টুনিও লাল মুরগির পেছনে দৌড়াতে দৌড়াতে লাল মুরগিটিকে ধরে ফেলে। আমার কাছে তো কেউই নেই, তুই আমাকে ছেড়ে চলে যেতে চাস? সবাই তো চলে গিয়েছে, তুই আমাকে ছেড়ে চলে যাবে? কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। এ কথা বলে টুনি লাল মুরগিকে ধরে অনেক কাঁদতে থাকে, আর সেই সময় হঠাৎ করে এক তান্ত্রিক গুহার মধ্যে উপস্থিত হয়, আর টুনি তান্ত্রিককে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। টুনি ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি কারো কোনো ক্ষতি করিনি, আমি এক্ষুনি এই গুহা থেকে চলে যাচ্ছি। এই বোকামে, কাঁদছো কেন? আমি এই গুহার মধ্যে অদৃশ্য হয়েছিলাম, তুমি এতক্ষণ যেসব কথা বলেছো আমি সে সব শুনেছি। আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি তোমার এই মুরগিকে মন্ত্র পড়িয়ে দিচ্ছি, আজ থেকে তোমার এই মুরগি ইচ্ছে পূরণের মুরগি হয়ে যাবে, তুমি এই মুরগির কাছে যা চাইবে তাই পাবে। এ কথা বলে তান্ত্রিক মুরগিকে মন্ত্রপুত করে দেয়, তারপর সেখান থেকে চলে যায়, আর টুনি খুশি মনে গুহার বাইরে বেরিয়ে আসে। তারপর টুনি মুরগিকে বলে, আমার লাল মুরগি, ও আমার ইচ্ছে পূরণের মুরগি, ও লাল মুরগি, তুমি আমাকে একটা থাকার বাড়ি দাও তো, আমাকে একটা থাকার বাড়ি দাও।
টুনি কথা বলার সঙ্গে সঙ্গে টুনির সামনে একটা বিশাল আকৃতির মুরগির বাড়ি তৈরি হয়। আর এটা দেখে তো টুনি ভীষণ খুশি হয়ে যায়। তারপর টুনি তার লাল মুরগিকে নিয়ে মুরগি আকৃতির ঘরে থাকতে শুরু করে। তারপর টুনি আবার তার লাল মুরগিকে বলে, আমার তো বাড়ি হয়েছে, এবার আমি খাবার কেনার টাকা চাই। ও লাল মুরগি, এবার আমাকে একটা টাকা দাও না। টুনির কথা শুনে লাল মুরগি সোনার একটা ডিম দেয়। আর তা দেখে তো টুনি ভীষণ খুশি হয়ে যায়। তারপর টুনি সোনার ডিমটি নিয়ে বাজারে বিক্রি করে দেয় আর অনেক টাকা পায়। তারপর টুনির বেশ ভালোভাবেই দিন কাটতে থাকে। এদিকে টুনির এমন উন্নতি দেখে বনের মধ্যে কানা ঘষা শুরু হয়ে যায়। ঈগল সব শুনে মনে মনে বলে, আমার থেকে বড়লোক পাখি এই বনের আর একটাও থাকবে না। আমি কিছুতেই সহ্য করব না। টুনি কিভাবে এত টাকা পয়সার মালিক হলো তা আমাকে দেখতেই হবে। আমার টুনির কাছে সবকিছুই কেড়ে নিতে হবে। কথা বলে ঈগল টুনির বাড়িতে যায় আর টুনিকে ডাকতে থাকে। এই টুনি, বেরিয়ে আয়। আমার সাথে চালাকি, আমাকে ভাঙ্গা বাড়ি দিয়ে তুই ভালো বাড়ি নিয়ে থাকবি, এটা কখনো হয় না। বেরিয়ে আয় বলছি। ঈগলের ডাকাডাকি শুনে টুনি বাড়ি থেকে বেরিয়ে আসে। আপনি আমার বাড়িতে কেন এসেছেন? আর তো আমার কাছে কিছু চাওয়ার নেই, তাহলে কি চাইছেন আবার? আমি তোর এই বাড়িটাও চাই। তোর যতগুলো বাড়ি হবে সব আমি নিব। তুই যে বাড়ি দিয়েছিস তা বিক্রি করে সে টাকা দিয়ে তোর ঋণ শোধ হয়নি। টাকা শোধ করার জন্য আমাকে এই বাড়িটা দিয়ে দে। এইসব আপনি কি বলছেন? আমি কিছুতেই আমার নতুন বাড়ি আপনাকে দেব না। আমি কিন্তু বনের সবাইকে ডেকে আপনার নামে বিচার দেব। কি, আমার নামে বিচার দিবি? দেখ আমি তোকে কি করি। কথা বলে ঈগল টুনিকে তার বাড়ি থেকে জোর করে বের করে দেয়। তারপর তার লাল মুরগিটিকেও বাড়ি থেকে বের করে দেয়। তারপর টুনি কাঁদতে কাঁদতে বলে, আমাকে আমার বাড়ি থেকে বের করে দিল, দেখাচ্ছি মজা। এই আমার লাল মুরগি, ঈগলকে শাস্তি দে তো। টুনির এসব কথা শুনে লাল মুরগিটা ডাইনির রূপ ধারণ করে। আমার মালিককে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিস, দেখ আমি এবার তোর কি করি। কথা বলে ডাইনি ঈগলের গলা চেপে ধরে আর ঈগল ব্যথায় চিৎকার করে বলতে থাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। আমি আর কোনোদিন টুনির ক্ষতি করতে আসবো না। ক্ষমা করে দাও আমাকে। যা, তোকে ছেড়ে দিলাম। আর কোনোদিন যদি তুই এখানে এসেছিস তবে তোকে আমি মেরে ফেলবো। কথা বলে ডাইনি ঈগলকে ছেড়ে দেয় আর ঈগল সেখান থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে যায়। এরপর থেকে ঈগল আর কোনোদিন টুনির কোনো ক্ষতি করতে আসেনি। তারপর টুনি তার লাল মুরগিকে নিয়ে অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।